আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সত্যি সত্যি মিথ্যেরা। গল্পটি তাহলে শুরু করি। কী রে রন, তুই ফিরলি অফিস থেকে? আজ কি ঘরে রান্না করা আছে নাকি করবি এখন? এদিকে দেখ, আজ তোর বাবা অফিস থেকে ফেরার সময় খাসির মাংস কিনে নিয়ে এলো, সাথে রুমালি রুটি। খাবার আগে শুধু স্যালাডটা কেটে নিলেই হবে। কত করে বলি ওকে যে আমাদের রনটা বাড়িতে নেই, ওই তো এগুলো খেতে বড্ড ভালোবাসত। দিনকে দিন যত বয়স বাড়ছে ওনার নোলা যেন বেড়েই চলেছে। আমার কথা শুনলে তো? আমার খুব মন খারাপ করছে তোর জন্য। তোকে ছাড়া ওসব খেতে কি আমার মন চায়, তুই বল? ফোনের এপার প্রান্ত থেকে এক নাগাড়ে কথাগুলো বলে যান মণিমালা দেবী। মানে সদ্য মাসখানেক হলো কলকাতা ছেড়ে নবী মুম্বাইতে পাড়ি দেওয়া এক নামকরা কর্পোরেট অফিসের কপিরাইটার রণদীপ মিত্রর মা, শ্রীমতী মণিমালা মিত্র। মুঠোফোনটাকে এক কানে ধরে কুলার মেশিনটা কোনো মতে চালিয়ে দিয়ে ল্যাপটপ ব্যাগটাকে বিছানার উপর রেখে গা এলিয়ে দিতে দিতে রনর মনে পড়ে একটা লম্বা টানা বারান্দা। কাঠের ঘোড়ার উপর চেপে ছোট্ট রণ জোরে জোরে বলছে মায়ের শেখানো রবি ঠাকুরের বীরপুরুষ কবিতা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। অমনি মা ওকে নিজের বুকে জাপটে ধরে বলে উঠত, তোকে ছেড়ে যে কি করে থাকবো রণ, কে জানে। উত্তর কলকাতায় শোভাবাজারে রণদীপদের বাড়ি। বাবা উৎপলবাবু আকাশবাণীতে উচ্চ পদে কর্মরত, ভীষণ ব্যস্ত মানুষ উনি। ছোটবেলা থেকেই তাই রণর একমাত্র বন্ধু বলতে ওর মা। মায়ের জীবনটাও শুধুই ওকে ঘিরে আবর্তিত। সেই মায়ের থেকেই ওকে বহু দূরে চলে আসতে হয়েছে জীবনে প্রতিষ্ঠা পাবার জন্য। একদিক দিয়ে শুধু রণ নয়, মণিমালাও বন্ধু বিচ্ছেদে কাতর। কিন্তু ভেঙে পড়লে চলবে না। মুহূর্তের মধ্যে নিজের কর্তব্য স্থির করে ফেলে রণ। আজ ঘরে তেমন রান্না করার মতো কিছু মজুত নেই। ভেবেছিল ফেরার পথে কিনবে, কিন্তু এত ক্লান্ত লাগছিল তাই আর কিনে ওঠা হয়নি। রাতে ম্যাগি নুডলস খেয়েই চালাতে হবে রণকে। কিন্তু মাকে সত্যি কথাটা জানালে মাও রাতে খাবে না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মিষ্টি হেসে রণ বলে, এই তো মিনিট 5 হলো ঘরে ঢুকলাম। আজ ফেরার সময় পরোটা আর চিলি চিকেন কিনে নিয়ে এলাম গো। হু ডার্লিং, কি ভাবছো? একা থাকি বলে পেটে গামছা বেঁধে থাকি? 9টা বাজে, তোমরা যাও খেয়ে নাও। একদম মন খারাপ নয়, বেশি রাত করে খেলে হজমের গোলমাল দেখা দেবে। ঠিক আছে, বলছিস যখন তাই সই। যাই, স্যালাডটা কেটে নিয়ে বাকি খাবার গুছিয়ে ফেলি। তুইও নিজের খেয়াল রাখিস রে। এই বলে ফোনটা রেখে দেন মণিমালা। হাত মুখ ধুয়ে ম্যাগি চাপায় রণ। মাকে কিছুতেই মিথ্যে বলতে মন চায় না ওর। তবে কিছু মিথ্যে যা সত্যি ভেবে মায়ের মন ক্ষণিকে শান্তি পায়, সেই মিথ্যেতে কোনো দোষ থাকে না। পরিবার পরিজন ছেড়ে মায়ের থেকে দূরে যারা থাকে তারাই বোঝে এটার কষ্ট। সন্তানের হাসি মুখ দেখার জন্য একজন মা প্রতিনিয়ত চেষ্টা করে চলেন। আর একজন সন্তান কেন পারবে না তার মাকে খুশি করতে? এইটুকু সত্যি সত্যি মিথ্যে বলল বলে ভগবানও নিশ্চয়ই ক্ষমা করে দেবেন রণকে। জগৎ সংসারের সকলের মা যে বিশ্বমাতা, তিনি তো সকল সন্তানের মনের খবর রাখেন। আপাতত খিদেটাও জব্বর পেয়েছে। সব ভাবনা মুলতবি রেখে খোলা মনে 2 মিনিটস ম্যাগি নুডলস পেটে চালান করতে করতে রণর মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। জীবনের আর এক অর্থই তো হলো নিজে অল্প সুখে খুশি থেকে কাছের মানুষদের হাসি মুখ দেখা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।